আসসালামু আলাইকুম। তোমরা যারা নার্সিং এ পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মানবিক গুণাবলী নিয়ে। তো তোমরা যারা মানবিক গুণাবলী নিয়ে খুবই চিন্তিত, আসলে মানবিক গুণাবলী কি, কোথা থেকে প্রশ্ন আসবে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে তোমাদের আমি বলবো যে আসলে মানবিক গুণাবলীর কোন পয়েন্টগুলো তোমাদের পড়তে হবে। তো তার আগে তোমরা যারা নার্সিং এ ফ্রিতে এক্সাম দিতে চাও তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে তোমাদের একটি গ্রুপে এড করে নেওয়া হবে এবং সেই গ্রুপে রেগুলার ফ্রিতে পরীক্ষা নেওয়া হয়। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। এই হচ্ছে আমাদের চ্যানেল, যেখানে তোমাদের নার্সিং এ নিয়ে প্রতিদিন বিভিন্ন রকমের ভিডিও আপলোড করা হয়, এবং যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা দেখবে অবশ্যই। তো ক্লাসটি শুরু করা গেল। তো সবার আগে জানতে হবে মানবিক গুণাবলী কি। তো এখানে বলা হয়েছে মানবিক গুণাবলী হলো একজন নার্সের চরিত্রগত বৈশিষ্ট্য যা রোগীকে সামরিকভাবে সেবা করতে সাহায্য করে। অর্থাৎ তুমি একজন নার্স, তোমার নার্স হওয়ার জন্য কি কি গুণাবলী থাকা দরকার সেই গুণাবলী নিয়েই হচ্ছে মানবিক গুণাবলী। তো এখানে গুণাবলী সম্পর্কিত বিস্তৃত ব্যাখ্যা আমি বলতেছি। এখানে তোমাদের আমি কিছু মানবিক গুণাবলী তুলে ধরছি যা নার্সিং এর অথবা নার্সদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা হচ্ছে প্রথমত হচ্ছে সহানুভূতি, যাকে ইংরেজিতে বলা এমপ্যাথি। তা আসলে সহানুভূতি আসলে কি? যখন আমরা দেখি যে নিজেকে রোগীর জায়গায় রেখে চিন্তা করো, অর্থাৎ ব্যাখ্যাটা নিজের অনুভব করা। যেমন কোনো শিশু রোগী কাঁদলে শুধু কাঁদবে না বলা হয়, বরং তাদেরকে আদর করে জড়িয়ে ধরা। অর্থাৎ এখানে বলা হয়েছে যে যখন কোনো রোগী আসবে এবং সেই রোগী তার কষ্ট পাবে, তাহলে সেই রোগীর কষ্টটাকে তোমাকে সহানুভূতি দিয়ে বিচার করতে হবে। অর্থাৎ তোমাকে তখন নিজেকে চিন্তা করতে হবে ওই জায়গায়। তারপর সম্মান বলতে মূলত রোগীরকে তুমি সম্মান করবা। রোগীর কোনো কিছু বিচার না করে, রোগীর বয়স, লিঙ্গ, ধর্ম, অর্থনৈতিক অবস্থা, অর্থাৎ এইসব বিচার না করে একজন রোগীকে তুমি সাধারণ মানুষ হিসেবে সম্মান করবা। তারপর সততা, অর্থাৎ নার্সিং পেশায় তোমাকে সৎ থাকতে হবে, এবং এই জন্য সততার গুণটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ওষুধ দেওয়ার সময় ভুল হলে তা গোপন না করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো, অর্থাৎ রোগীর ব্যক্তিগত সকল তথ্য গোপন রাখা। অর্থাৎ তোমাকে তোমার নার্সিং পেশায় সৎ থাকতে হবে। তারপর হচ্ছে ধৈর্য। একজন নার্সকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে, অর্থাৎ রোগীর অস্থির রোগ বা তাদের স্বজনদের সাথে ধৈর্যশীল আচরণ করতে হবে। অর্থাৎ কোনো রোগী যখন বা রোগীর লোকজন তোমার কাছে আসবে, তাদের কথাগুলো ধৈর্য সহকারে শুনবা এবং সব জায়গায় তোমাকে ধৈর্যশীল হতে হবে। তারপর যোগাযোগ দক্ষতা, অর্থাৎ কমিউনিকেশন, অর্থাৎ রোগীর লোকদের সাথে বা রোগীর ভিজিটর বা রোগীর সাথে তোমাদের ভালো একটি কমিউনিকেশন বজায় রাখতে হবে। এজন্য তোমাদের এই অবশ্যই কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগের দক্ষতা, এই গুণটি অর্জন করতে হবে। তারপর হচ্ছে দায়িত্ববোধ, অর্থাৎ ডিউটি শেষ হলে জরুরি মুহূর্তে রোগীর পাশে থাকা, নিজের কাজের জন্য জবাবদিহি স্বীকার করা। অর্থাৎ তোমার সব কাজে তোমাকে দায়িত্বশীল থাকতে হবে। এটা একটা মানবিক গুণাবলী। তো আমি তোমাদের 20টি মানবিক গুণাবলী নিচে দিয়ে রেখেছি। তো তোমরা যারা অবশ্যই এই পিডিএফটি পেতে চাও তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে মেসেজ লিখতে হবে যে পিডিএফ লিখলে তোমাদের আমরা পিডিএফ দিয়ে দেব। তো আসলে এই নাম্বারটা মেসেজ করলে তোমরা পিডিএফ পেয়ে যাবা। তো এখন আমরা জানবো হচ্ছে 20টি মানবিক গুণাবলী কি। এক হচ্ছে সহানুভূতি, ধৈর্য, সততা, তারপর দায়িত্বশীল, সেবার মানসিকতা, মানসিক দৃঢ়তা, যোগাযোগের দক্ষতা, শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা, অর্থাৎ ডিসিপ্লিন। এবং সময়ের সাথে ডিউটি করতে হবে, এটা একটা ডিসিপ্লিনের মধ্যে পড়ে। তোমার নম্রতা ও ভদ্রতা, অর্থাৎ রোগীর লোক বা রোগীর সাথে ভালো বা মিষ্টি ভাষায় কথা বলতে হবে। বৈষম্যহীন সেবা, অর্থাৎ ধনী গরিব সবাইকে সমান চোখে দেখতে হবে। যারা ধনী তাদের তুমি ভালোভাবে সেবা করবা, আর যারা গরিব তাদের তুচ্ছ তাচ্ছিল্যভাবে সেবা করবা, তা নার্সের গুণাবলীর মধ্যে পড়ে না। তোমার পর্যবেক্ষণ ক্ষমতা, অর্থাৎ অবজারভেশন, অর্থাৎ রোগীর সকল দিক তোমাকে অবজারভেশন করতে হবে। তারপর হচ্ছে নির্ভীকতা, অর্থাৎ তোমাকে কাজ করার সময় কোনো ভয় রাখা যাবে না। তো দলগত কাজ, অর্থাৎ তোমাকে টিম ওয়ার্ক করতে হবে, অর্থাৎ ডাক্তার ও ওয়ার্ড বয়দের সাথে তোমাকে মিলেমিশে কাজ করতে হবে। তারপর হচ্ছে গোপনীয়তা রক্ষা, এটা একটা গুণাবলী। অর্থাৎ একজন রোগীর সকল তথ্য তুমি গোপন রাখবা। এবার সাংস্কৃতিক সচেতনতা, অর্থাৎ রোগীর ধর্মীয় বিশ্বাসে মানা, অর্থাৎ রোগী যদি যে কোনো ধর্মের হোক তোমাকে তার ধর্মীয় বিশ্বাসটাকে মানতে হবে। তারপর আজীবন শিখন, অর্থাৎ তোমাকে প্রতিনিয়ত নতুন নতুন শিখতে হবে, অর্থাৎ কন্টিনিউয়াস লার্নিং। তোমার নেতৃত্ব, অর্থাৎ জরুরি অবস্থায় সিদ্ধান্ত, অর্থাৎ কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন আসলো বা যে কোনো জটিল সিচুয়েশনে তোমাকে নেতৃত্ব নেওয়ার মতো ক্ষমতা অর্জন করতে হবে। তারপর হচ্ছে অভিযোজনের ক্ষমতা, অথবা অর্থাৎ অ্যাডাপ্টেবিলিটি, অর্থাৎ নাইট ডিউটিতে সময় মানিয়ে নেওয়া, অর্থাৎ যে কোনো সিচুয়েশন তোমাকে মেনে নিতে হবে বা নিজেকে মানিয়ে নিতে হবে। তোমার যে পেশাদারিত্ব, অর্থাৎ ব্যক্তিগত সমস্যার কাজে না আনা, অর্থাৎ তোমার
তোমার পার্সোনাল কোনো সমস্যা থাকলে সেটা তুমি পেশার সঙ্গে সংযুক্ত করবে না। অর্থাৎ তোমার যে মন খারাপ থাকে কিন্তু তুমি রোগীর সামনে গিয়ে তোমার সেই মন খারাপটাকে সাইডে রেখে রোগীর সাথে ভালোভাবে আচরণ করতে হবে। এটাই এখানে বোঝানো হয়েছে। তোমার শারীরিক ও মানসিক ফিটনেস অর্থাৎ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করা, অর্থাৎ যারা নার্সিং পেশায় আসে তাদের নিজের শারীরিক ও মানসিক দিকে লক্ষ্য রেখে সেবা করতে হবে। তো এই হচ্ছে 20টি গুণ। এবং যারা পিডিএফ পেতে চাও অবশ্যই আমার নাম্বার মেসেজ করবো, তোমাদের পিডিএফটা দিয়ে দেবো। আর এখন হচ্ছে আমরা 15টি গুরুত্বপূর্ণ মানবিক গুণাবলী নিয়ে এমসিকিউ জানবো। তো লক্ষ্য রাখি এখন আমরা যেখানে লক্ষ্য রাখি যে 1 নম্বর এমসিকিউ হচ্ছে রোগীর কষ্ট নিজের মধ্যে অনুভব করার ক্ষমতাকে কি বলে? সেটা হচ্ছে সহানুভূতি। তারপর লক্ষ্য করি যে নার্সিং পেশার মূল ভিত্তি কোনটি? সেটা হচ্ছে মানব সেবা। তারপর 3 নম্বর এমসিকিউ হচ্ছে রোগীর ব্যক্তিগত তথ্য গোপন করার কোন নৈতিক নীতির অন্তর্ভুক্ত? এটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, অর্থাৎ তুমি রোগীর যে কোনো তথ্য গোপন রাখবা, এটা নার্সিং এর কনফিডেন্সিয়ালি গুণাবলীর মধ্যে পড়ে। 4 নম্বর এমসিকিউ লক্ষ্য রাখি যে নার্সিং এথিক্স এ অটোনমি নীতির অর্থ কি? অর্থাৎ এখানে হচ্ছে রোগীর সিদ্ধান্তর অর্থাৎ রোগীর সিদ্ধান্তকে অধিকারকে সম্মান করা, অর্থাৎ এটা হচ্ছে নার্সিং এথিক্স এবং নার্সিং এথিক্স এর অটোনমির মধ্যে পড়ে। তারপর 5 নম্বর এমসিকিউ হচ্ছে থেরাপিউটিক কমিউনিকেশনের গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? সেটা হচ্ছে সক্রিয় শ্রবণ, অর্থাৎ থেরাপিউটিক কমিউনিকেশন হচ্ছে নার্স এবং রোগীর মধ্যে যে কথাবার্তা, যে কমিউনিকেশন, এটা থেরাপিউটিক কমিউনিকেশন। সেখানে তোমাকে ভালোভাবে তার রোগীর কথা শুনতে হবে, অর্থাৎ সক্রিয় শ্রবণ ধরতে হবে। তারপর 6 নম্বর এমসিকিউ হচ্ছে যে জাস্টিস নীতির মূল উদ্দেশ্য কি? সেটা হচ্ছে সমান ও ন্যায্য সেবা প্রদান, অর্থাৎ তো রোগী ধনী গরিব যে কোনো জাতের হোক তোমাকে সমান চোখে এবং সমান সেবা দিতে হবে। তারপর 7 নম্বর এমসিকিউ হচ্ছে যে বেনিফিসেন্স নীতির অর্থ কি? সেটা হচ্ছে রোগীর কল্যাণ করা, অর্থাৎ সবসময় তোমাকে চিন্তা করতে হবে রোগীর সর্বোচ্চ মঙ্গল। তারপর 8 নম্বর হচ্ছে একজন নার্সের ইমোশনাল স্টেবিলিটি কেন গুরুত্বপূর্ণ? সেটা হচ্ছে আবেগ নিয়ন্ত্রণ করে পেশাগত আচরণ বজায় রাখতে। তারপর 9 নম্বর এমসিকিউ লক্ষ্য রাখি যে পেশাগত নৈতিকতার লঙ্ঘনের উদাহরণ কোনটি? তো এটা হচ্ছে রোগীর চিকিৎসা সংক্রান্ত তথ্য সামাজিক মাধ্যমে শেয়ার করা, অর্থাৎ কোনো রোগীর কোনো গোপন তথ্য তোমার কাছে আছে, তোমাকে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার না করাই উচিত। তাহলে রোগীর অর্থাৎ তোমার পেশাগত নৈতিকতার লঙ্ঘন হয়ে যায়। তারপর 10 নম্বর এমসিকিউ লক্ষ্য রাখি যে দলগত কাজের মূল বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা। তারপর 11 নম্বর এমসিকিউটা লক্ষ্য রাখি যে ধৈর্যের প্রয়োজনে সবচেয়ে বেশি কোন ক্ষেত্রে, অর্থাৎ কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি ধৈর্যের প্রয়োজন হয়? সেটা হচ্ছে অস্থির বা উদ্বিগ্ন রোগীর সাথে কাজ করা। তারপর 12 নম্বর এমসিকিউটা লক্ষ্য রাখি যে ইন্টিগ্রিটি শব্দের অর্থ কি? সেটা হচ্ছে নিষ্ঠা ও সততা। এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। 13 নম্বর এমসিকিউটা লক্ষ্য রাখি যে রোগীকে সম্মান করার সঠিক উপায় কোনটি? সেটা হচ্ছে তার ধর্ম ও সংস্কৃতিকে মূল্য দেওয়া, অর্থাৎ যেকোনো রোগীর তুমি ধর্ম এবং সংস্কৃতিকে যদি মূল্য দাও তাহলে রোগীর সম্মান করা হয়ে যায়। অ্যাক্টিভ লিসেনিং এর সঠিক অর্থ কি? এটা হচ্ছে মনোযোগ দিয়ে শোনা এবং প্রয়োজন হলে সাড়া দেওয়া, অর্থাৎ রোগী যখন তোমাকে তার কথা বলতে থাকবে তোমাকে তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। এটা হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং এর সঠিক অর্থ। তারপর 15 নম্বর এমসিকিউ হচ্ছে একজন দায়িত্বশীল নার্স কখন ডিউটি ত্যাগ করবেন? অন্য নার্স দায়িত্ব গ্রহণ করার পর, অর্থাৎ একজন নার্স তার কাজ অন্য নার্সকে হ্যান্ড করতে দেওয়া বা তার কাজ তাকে বুঝিয়ে দেওয়ার পর তার ডিউটি শেষ করবে বা ডিউটি স্থান ত্যাগ করবে। তো মানবিক গুণাবলী নিয়ে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমরা যে পেতে চাও অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই তোমরা পেয়ে যাবা। তো আজকে ক্লাসটা এই পর্যন্ত। এখন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি কোথায় পাবা? সেটা হচ্ছে তোমরা এই নাম্বারে মেসেজ করবা 01522100982। এই নাম্বারে মেসেজ করে পিডিএফ লিখবা, তাহলে আমি তোমাদের এই পিডিএফটি দিয়ে দেবো। আজকের ক্লাসটি এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।